আমার ২ মেয়ের ১ মেয়ের কি কোনো কিছু হয়েছে? আমার স্বামী কি আরেকটা বিয়ে করেছে? আমার স্বামী কি তার সম্পদ তার ভাই-বোনদেরকে লিখে দিয়েছে? আসলে এই কমেন্টগুলো অনেক আপুরাই করেছেন। তো যাই হোক, আসলে ভিডিও যেহেতু শুরু করেছি, ধীরে, ধীরে প্রতিটা কথার উত্তরই আপনাদেরকে দিয়ে দিব। তার আগে বলি, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো যাই হোক, আজকে বাসায় অনেক দিন পর আমার আপন কেউ আসছে। আপন বলতে সত্যি কথা, কে আসছে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলি, সকালবেলা উঠে আমি নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা করে মোটামুটি ঘর-দুয়ার গুছিয়ে এরপর আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে মোটামুটি অনেক রকমের সবজি একটু পরিমাণে বেশি কিনে নিয়ে আসছি, যেন ২-৪ টা দিন আমাকে সবজি বাজারে আর দৌড়াদৌড়ি না করতে হয়। আমি কিন্তু গত ৪ দিন কোনো ভিডিও আপলোড করিনি। তো গত ৪ দিন একদম আমি নেটের বাইরেই ছিলাম। তো যাই হোক, গতকাল থেকে যেহেতু ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি, আর গতকালকের ভিডিওতে আমি ওইভাবে খোলামেলা করে কোনো কথা আপনাদের সাথে শেয়ার করিনি। হয়তোবা ভিডিও শেষে আমি আপুদের সাথে শেয়ার করেছিলাম যে হাসব্যান্ড ওয়াইফ নিয়ে কিছু কথা শেয়ার করেছিলাম যে আমাদের সমাজে এমন কিছু কিছু হাসব্যান্ডরা আছে যারা দেখবেন বউ বাচ্চাদের নামে কিছু না করে তাদের ভাই বোনদের নামে কিছু করে যায়, পরে আল্লাহ না করুক হঠাৎ করে যদি সে মানুষটা মারা যায় তখন কিন্তু এগুলো নিয়ে বিশাল একটা ঝামেলায় পড়তে হয়। তো যাই হোক, হয়তোবা এই ধরনের কথাবার্তা গুলো বলেছিলাম দেখেই আমাকে অনেক আপুরাই আমাকে এই কমেন্টসগুলো করেছেন। আবার অনেক আপুরা অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করে আমাকে আমার জন্য দোয়া করেছেন বা আমাকে সান্ত্বনা দিয়েছেন। তো সে সকল আপুদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ভালোবাসা। তো যাই হোক, আসলে অনেক দিন পর গতকালকে একটা ভিডিও আপলোড করলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন, যে সকল আপুরা, আসলে আমি জানি যে আপনারা আমাকে সবাই মন থেকে অনেক, অনেক পছন্দ করেন বা ভালোবাসেন। তার সাথে আমার কাজকর্মগুলো দেখতেও ভালোবাসেন। এ কারণে হয়তোবা আপনারা সবাই অনেক হয়তোবা আমাকে মিস করেছেন বা আমার জন্য টেনশন করেছেন। তো বিশ্বাস করেন আপুরা, আসলে আমি ওই যে বললাম না, নেটের বাইরে থাকার কারণে ওইভাবে কারো সাথে আমি যোগাযোগ করতে পারি নাই বা কারো কমেন্টের রিপ্লাইও দিতে পারি নাই। তো যাই হোক, আসলে একটা ভিডিওতে আমরা যেহেতু এটা একটা পাবলিক প্লেস, তো চাইলেও কিন্তু খোলামেলাভাবে আমরা সব কিছু প্রকাশ করতে পারি না। তারপরেও কিছু, কিছু কথা হয়তোবা আপনাদের সাথে ভেঙে চুরে বলতে পারি না। তবে দেখা যায় ভেঙে চুরে কথা না বলার কারণে যখন আপনাদের মনে যে প্রশ্নটাই জেগে ওঠে তখন সেটা আপনারা হয়তোবা করে ফেলেন। তো যাই হোক, সেটার জন্য আসলে মন খারাপও করা যাবে না, যেহেতু মানুষের মন বলে কথা, কখন মনে কোন প্রশ্ন জেগে ওঠে সেটা তো আর বলা যায় না। যখন যার মনে যে প্রশ্নটা জেগে উঠবে সেই কথাটাই হয়তোবা আপনারা লিখে ফেলেন। তো যাই হোক, আসলে প্রশ্নের উত্তর দেব তার আগে আমি এখানে দেখেন 1/2 কেজি মাছ নিয়ে আসছি। এখানে ছোট, ছোট ২ রকমের মাছ আছে। তো গুতুম মাছটা যেহেতু আমার অনেক পছন্দ, এই মাছটা আমার এত ভালো লাগে খেতে। তো এত কালো ছিল মাছটা, তো ভাবলাম যে অল্প পরিমাণে নিয়ে যাই। আর এই ছোট মাছগুলো কিন্তু কুটতে অনেকটা সময় লেগে যায়। যদিও মাছগুলো একেবারে তাজা ছিল। আর দেখলাম যে লোকটা একদম ভালোই একদম তাজা, তাজা কিছু ছোট মাছ নিয়ে বসে আছে। তো ২ রকমের মাছই কিনে নিয়ে আসছি। যেহেতু ছোট মাছ কুটতে কিন্তু অনেকটা সময় লাগে। আবার দুপুর দিকে যেহেতু মেহমান আসতেছে বাসায়, তো চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে এগুলো কাটাকাটি করে রান্নাবান্নারও একটা ব্যাপার আছে। তো আজকে কি হয়েছে, আসলে আমার বাসার সিলিন্ডারটা ফুরিয়ে গিয়েছে। তো সিলিন্ডারটা ফুরিয়ে গিয়েছে ২-৩ দিন। তো সিলিন্ডার দোকানে দিয়ে আসছি। দোকানদারকেও বারবার বলতেছিলাম যে সিলিন্ডারটা দেওয়ার জন্য। তো এদিক থেকে সিলিন্ডারের গাড়িও আসতেছে না বা সিলিন্ডারটাও আমার বাসায় দিয়ে যাচ্ছে না। এ কারণে কিন্তু আমার দেখা যায় রান্না-বান্নাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে।
তো একদম হালকা পাতলাভাবেই কিন্তু ২-১টা দিন আমি চালিয়েছি। হয়তোবা ওইভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে কিন্তু আমি মাছগুলো অফ ক্যামেরাতে সব কেটে নিয়েছি। আর এই মাটির এই প্লেটটার মধ্যে খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এখন একজন আপুর একটা কমেন্ট পড়ি। যদিও আপুটা কমেন্ট পড়েছিল এই ৫ দিন আগে। তো আমি যেহেতু মাঝখানে ৪ দিন ভিডিও দেই নাই, তারপরও কমেন্টটা পড়ে দেই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। তো আপু আর কি লিখেছিল, খুন্তি রাখার পাত্রটার কথা বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপু আমি আপনার ভিডিওগুলো সব দেখি। আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। আপু আপনার লবণ মরিচের রাখার বক্সগুলো কই থেকে নিয়েছেন জানাবেন প্লিজ। তো আপু আমার লবণ আর মরিচ রাখার যে বক্সগুলো, ওগুলো আসলে যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। এগুলো অ্যাভেলেবেল। আসলে দেখা যায় আরএফএলের দোকানে গেলেও পাবেন, বা এমনিতেও যে কোনো দোকানে দেখা যায় কি যে যেখানে যে প্লাস্টিকের জিনিসপত্রগুলো বিক্রি করে, স্টিলের জিনিসপত্র বিক্রি করে, ওই সমস্ত দোকানেও কিন্তু গেলে এগুলো পাওয়া যায়। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আসলে অনেক আপুর অনেক প্রশ্ন করে রেখেছেন। আমি চেষ্টা করব ভিডিও যদি কন্টিনিউ ঠিকঠাক মতো আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে অবশ্যই সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। তো এই মাছগুলোর মধ্যে এত প্রচুর পরিমাণে তেল ছিল, তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে যে তেলটা উঠেছিল সেই তেলটা গরম পানি দিয়ে আবার আমি একটু ভালো করে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আর পাঙ্গাস মাছটাও এখন আমি একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। জান্নাতুল ফেরদৌস আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু কিছু মনে করবেন না, আপনার ২ মেয়েকে নিয়ে কি কোনো খারাপ কিছু হয়েছে? না আপু, আমার ২ মেয়েকে নিয়ে খারাপ কোনো কিছু হয়নি। আলহামদুলিল্লাহ আমার মেয়েরা খুব ভালো আছে এবং সুস্থ আছে, স্বাভাবিক আছে। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। মরিয়ম মনি আইডি থেকে আপু লিখেছিল, আপু বুঝছি আপনার স্বামী তার ভাই বোনকে সম্পদ দিয়ে দিয়েছে তাই না? এরপর আপু আবার একটা কমেন্ট করেছেন যে স্বামী কি অন্যখানে বিয়ে করেছে নাকি? তো না আপু, আমার হাজব্যান্ড আমার যেহেতু কোনো ননদ নেই, তো তারা যেহেতু ৩ ভাই, তো আমার হাজব্যান্ড ছাড়া তারা ২টা ভাই, তো তার ২ ভাইকে সে কোনো সম্পদ লিখে দেয় নাই। এবং আপনি আরেকটা প্রশ্ন করেছেন আমার স্বামী কি বিয়ে করেছে নাকি, যে না আপু। আর আপনি আরেকটা প্রশ্নও করেছিলেন যে আমার হাজব্যান্ড বিয়ে করেছে কিনা। না, আমার হাজব্যান্ড বিয়েও করেনি। তো তারপরেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছেন। তো এদিক থেকে কিন্তু আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, রান্না বান্না করব। তো এগুলো মাছগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি গোসল করতে চলে যাব সব কিছু রেডি করে। তো আসলে একটু তাড়াহুড়া করে কাজ করতেছিলাম, যেন তাড়াহুড়া করে কাজকর্ম শেষ করে আমি একটু ফ্রি হয়ে বসতে পারি। জানি না যে ফ্রি হয়ে বসতে পারবো কিনা, হয়তোবা তার আগে বাসায় মেহমান চলে আসবে। মেহমানটা কে আসবে সেটা আপনারা বলবেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো না, তবে মেহমান অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিক থেকে আমি সব কিছু ধোয়াধুয়ি করে নিচ্ছি। তো আসলে সম্পদ নিয়ে যেহেতু আপনারা কথা বলেছেন, তো আমিও বলেছিলাম গত ভিডিওতে, আসলে সম্পদ এমন একটা জিনিস, পৃথিবীতে আপন ভাই বোনও কিন্তু আপন ভাই বোনদেরকে ছাড় দেয় না। আর যদি সেখানে হয়ে থাকে সৎ ভাই বোন, তো আসলে সেখানে তো আরও কোনো কথা থাকে না। তো সত্যি কথা বলতে কি, আসলে আমার মনটা এত ভীষণ খারাপ ছিল, গতকালকেও আমি ভিডিও দিতে গিয়ে দিব কি দিব না মনটা খারাপ ছিল। তারপরে কোনোভাবে মনটা ভালো হওয়ার পর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আসলে আমার বাবা যিনি ছিলেন, তো আমার বাবার যে সম্পদ ছিল, বা আমার বাবার যে তার বাবার কাছ থেকে যে সম্পত্তিটা সে পেয়েছিল, আসলে তার ভাগের অংশটা কী করেছে জানেন? সে তার সৎ ভাইকে লিখে দিয়েছে। এবং তার যে সম্পত্তিটা ছিল, পরবর্তীতে তার যে ইনকামের একটা টাকা ছিল, সেই টাকাগুলো সব তার সৎ বোনদের আর ভাগ্নিদেরকে দিয়ে দিয়েছে।
তো এদিক থেকে দেখেন বাসায় কিন্তু মেহমান চলে আসছে। আমিও গোসলটা করে নিয়েছি। গোসল করতে করতে দেখলাম বাসায় মেহমান চলে আসছে। আর এদিক থেকে মেহমানও কিন্তু বাসায় অনেক কিছু নিয়ে আসছে। তো কি কি নিয়ে আসছে এগুলো এখন আমি বের করে নিচ্ছি। এখন হয়তোবা আপনারা অনেকেই আবার বলতে পারেন যে আপু তোমরা তো ভাই বোন আছো, তাহলে তোমার বাবা কেন তার বোন এবং ভাগ্নিদেরকে সব কিছু লিখে দিল? আসলে মানুষের জীবনে কত রকমের যে ঘটনা ঘটে থাকে, কত বিশাল বিশাল এক একটা নাটকের মতো কাহিনী থেকে থাকে। তো যাই হোক, এত ডিটেলসে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব না। তো আমার বাবা কিন্তু এই তো গত বৃহস্পতিবার রাত ২টা বাজে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। তিনি যখন ত্যাগ করে চলে যান তার সব কিছু কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি। তবে হ্যাঁ, আমার ভাই ৪ মাস আগে যখন বাংলাদেশে আসে আমার ভাইয়ের সাথে যোগাযোগ হয়, ভাইয়ের সাথে কথা হয়। এরপর কিন্তু আমার ভাইকে সে তার সব কিছুর কথাই আমার ভাইকে বলে গিয়েছিল। আর আমাদের এটা বিশ্বাস ছিল যে হয়তোবা আমার বাবার যা কিছু তার বোনের কাছে গচ্ছিত রেখেছে, হয়তোবা একটা সময় আমার বাবা আল্লাহ না করুক কিছু হয়ে গেলে আমার বাবার হয়তোবা সব কিছু আমার ফুপু আমাদেরকে বুঝিয়ে দিবে। কিন্তু আমার বাবার ধারণাটা একেবারেই ভুল ছিল। তো সে তার যা কিছু ছিল সে তার বোনকে বিশ্বাস করে তার বোনের কাছে রেখে গিয়েছিল। তবে সত্যি কথা বলতে, যেহেতু এখন সে আর এই দুনিয়ার উপরে নাই, তো এখন সে আমার ভাইকে যেভাবে কথা বলে গিয়েছে, এরপর আবার আমার ফুপুর সাথে যেভাবে কথা হয়েছে, আসলে কথা দুইটাই পুরো অন্যরকম হয়ে গিয়েছে। এখন দিন শেষে গিয়ে কি দেখা গেল জানেন? যে আমার বাবা যা কিছু রেখে গিয়েছে, তার যে ভিটে মাটি ছিল সেটা তার সৎ ভাইয়ের কাছে বিক্রি করেছে এবং তার যে সম্পদটা ছিল টাকা পয়সা, তো সেটা তার বোনের কাছে আর কি রেখে গিয়েছে। আর তার চিন্তা ছিল যে আমার কিছু হয়ে গেলে এই টাকাটা আমার বোন আমার ছেলেকে দিয়ে দিবে। এখন আমার বাবা মারা যাওয়ার পর না সব কিছুই উল্টা হয়ে গিয়েছে। এখন তার যত যা কিছু আছে আমার সেই সৎ ফুপুই কিন্তু সব কিছু তাদের করে নিয়েছে। ইভেন আমার ভাইকে যে নমিনি দিয়েছে বা কাগজ দিয়েছে, কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো তারা সব কিছু হাতিয়ে নিয়ে গিয়েছে। এখন কোনো কিছুই তারা আর আমাদেরকে দেখায় নাই। আসলে এই ৪টা দিন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি, মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই। তো আসলে এখানে অনেক অনেক পারিবারিক কিছু কথা হয়েছে যেগুলো আর পাবলিক প্লেসে না বলি। তো যাই হোক, অবশেষে এই ঝামেলার মধ্য দিয়ে কিন্তু দিনগুলো পার হচ্ছে। তবে সম্পদ এমন একটা জিনিস যেটা কিনা মার পেটের ভাইও বোনকে দিতে চায় না, আবার বোনও ভাইকে দিতে চায় না। সম্পদ আসলে আমি মনে করি কি যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, এখানে চিরস্থায়ী কেউ না। আসলে আল্লাহকে যদি ভয় করে আমরা চলি তাহলে দুনিয়াতে কেউ আমরা কাউকে কিন্তু ঠকাতাম না। কিন্তু যেখানে আপন ভাই বোনই একজন আরেকজনকে ঠকিয়ে দেয়, আর সৎ ভাই বোন তো আরও আগে ঠকিয়ে দিবে। তবে আমার বাবার যা কিছু আছে সে বিশ্বস্ততার সাথে তার সৎ ভাই বোনের কাছে রেখেছিল, আর সেটা তার মৃত্যুর পর তার আসল রূপটা তারা দেখিয়ে দিয়েছে। দিন শেষে গিয়ে আমরা ৩টা ভাই বোন একেবারে শূন্য। আমার বাবা আমাদেরকে কিন্তু কোনো কিছুই দিয়ে যায়নি, যা দিয়েছে তার ভাই বোনদেরকেই দিয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে আর কোনো কথা না বলি, যতটুকু বলার মতো হয়েছে ততটুকুই বললাম। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখন আমি এটার মধ্যে তরকারি রান্না করব। সিলিন্ডারটা যেহেতু এখনও পর্যন্ত দোকান থেকে আসে নাই, তো মিনি রাইস কুকারে চিন্তা করতেছি আরেকটা তরকারি রান্না করব। আসলে যে মেহমান এসেছে সে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে। এই যে এখানে দেখেন খুদের চাল নিয়ে আসছে, তারপরে আমার জন্য কিছু ক্লিপ নিয়ে আসছে আর কি, এটা সেটা হ্যাঙ্গিং করার জন্য। আমি বলেছিলাম মাছের পেটি নিয়ে আসতে, মাছের পেটি নিয়ে আসছে, তারপরে কিছু মুরগির চামড়া পা এগুলো আর কি নিয়ে আসছে। তো এগুলো কে নিয়ে আসতে পারে আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি ওদিক থেকে তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আবার ওই পাশ থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিক থেকে জুইকে বলেছিলাম যে খুদের চালগুলো সুন্দর করে কন্টেনারে আর কি ঢেলে নাও। তো এদিক থেকে এই তো সব কিছু ঢেলে নিচ্ছে, আর রান্নাবান্নাটাও খুব তাড়াহুড়া করে করছি।
আমি একটা কথাই দিন শেষে আমি প্রতিটা ভাইকে বলবো, আসলে আমার ভিডিওগুলো যেহেতু বেশিরভাগ ভাইয়ারাও দেখে থাকেন এবং আপুরাও দেখে থাকেন, দিন শেষে সবাইকে একটা কথা বলবো যে আপনি যখন যে সময়তে সংসারটা শুরু করেন সেখানে কিন্তু একটা পরের বাড়ির মেয়ে তার সব কিছু ত্যাগ করে কিন্তু আপনার কাছে আসে এবং যখন আপনার সন্তানাদি হয় তখন কিন্তু বেশি আশা ভরসা করে তার বাবার কাছে। আসলে পৃথিবীতে না বাবার চাইতে, আমরা বলি না যে বাবা মার চাইতে আপন কেউ হয় না। তবে এই পৃথিবীতে এমনও কিছু কিছু বাবা আছে বা কিছু কিছু মা আছে যারা কিনা দেখবেন যে সন্তানের কথা মোটেও চিন্তা করে না, তারা শুধু নিজেরটাই চিন্তা করে। তো সব পৃথিবীতে সব মাও এক হয় না, আবার সব বাবাও কিন্তু এক হয় না। তো যে সকল বাবারা বা ভাইয়েরা আসলে স্ত্রী সন্তানকে ঠকিয়ে যায়, আসলে তারা যে দিন শেষে তাদের কি হয় সেটা আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো আল্লাহ আমার বাবাকে বেহেশতে নসিব করুক, এই দোয়াই করি। এদিক থেকে আজকে বেশি রান্না বান্না করি নাই, আসলে মাছের পেটি রান্না করেছি, ভাত, গুতুম মাছ দিয়ে আলু রান্না করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম। আর হাতটা দেখে অন্তত বলবেন যে সেটা কি হতে পারে। এখানে বেশ পরিমাণে কিছু ডাল ছিল, এই ডালগুলো আমি ভিজিয়ে দিয়েছি। তো আসলে একেক দিন একেকটা করব এই চিন্তা ভাবনা থেকে কিন্তু এখন গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে ডালটা আর কি ভিজে যায়। দেখা যাক যে কি হয়। তো আমি আসলে আজকেও ভিডিওতে খোলামেলাভাবে আপনাদের সাথে আর কিছু ডিটেলসে শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন।